সাংসারিক কাজের সুবিধা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আইডিয়া নিজেকেই বার করতে হয়। মাই ডেইলি রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা উঠে কোনো কাজ আজকে করিনি, সোজা চলে এসেছি এই ঘরটাতে, কারণ আজকে দুটো ঘর আমি পরিষ্কার করব। এই ঘরটা করব আর আমাদের বেডরুম, দুটো রুম আজকে হচ্ছে পরিষ্কার করতে হবে, মানে ঘরের জানলা ফার্নিচারগুলো যা আছে একটু পরিষ্কার করব আর কি। তো কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, তো এখন তো কিছুদিন করা হয়নি, তো ভাবলাম এই ঘর থেকে শুরু করি প্রথমে। আর এই ঘরে তো সেরকম কোনো ফার্নিচার নেই, থাকার মধ্যে এক চৌকি আছে, চৌকিটা আর কি পরিষ্কার করবো, শুধু বিছানাটা ঝাড়লেই হয়ে যায়। আর এই জানলার গ্রিলগুলো একটু ধুলো পড়ে, আসলে জানলাগুলো একটু খুলে রাখা হয় ঘরের মধ্যে একটু আলো বাতাস ঢোকার জন্য, সকাল টাইমটা একটু খুলে রাখি, তো সেই জন্য হচ্ছে একটু ভালোই হচ্ছে ধুলো, তো সেটাই ভালো করে হচ্ছে মুছে নিলাম জানলাগুলো ন্যাকড়াটা দিয়ে দিয়ে তারপরে মুছে নেওয়ার পর এই যে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর বাবান দেখো সকালবেলা উঠে কার্টুন দেখা শুরু করে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ একটু বসেছিলাম, আসলে শরীরটা একটু খারাপ লাগছিল দেখে কাজ করতে পারছিলাম না। শরীর খারাপ বলতে একটু মাথাটা ধরেছিল আর কি, তো উঠে কিছুক্ষণ বসেছিলাম। তো বাবানের পাপা দুজনেই আজকে সকাল সকাল উঠে পড়েছে। উঠে তারপরে কি করেছে বলো তো, ওই হচ্ছে মানে বাবান উঠে ব্রাশ করে নিয়েছে, নিয়েই তারপরে একবার এই যে ল্যাপটপ দেখা শুরু করে দিয়েছে। তোমাদের বলি না, বিছানার উপরে সবসময় ল্যাপটপটা থাকে, আসলে ওই দেখে, টেবিলে রাখি না, ভাবি যদি যখন মন চায় ও তো চালিয়ে দেখে, যদি ফেলে দেয় তো জিনিসটা মানে ভেঙে যাবে, খারাপও হতে পারে। তো সেই জন্য বিছানায় আপাতত রেখে দিয়েছি, যাতে ওর সুবিধা মতো যখন ইচ্ছা তখন হচ্ছে বের করে হচ্ছে মানে দেখতে পারে আর কি। তো সেই জন্য হচ্ছে অনেক দিন হলো বিছানাতেই রাখা হচ্ছে আর কি। আগে তো সেরকম ওই দেখতো না, ফোনেই বেশি দেখতো বা সময় পেত না। তারপরে হচ্ছে এখন ওই পুজোর ছুটিটা কাটলো না, একটা মাস তো ছুটি বাড়িতেই ছিল, তখন ওর অভ্যাসটা ধরেছে ল্যাপটপে কার্টুন দেখা। তার মধ্যে বাড়িতে টিভি নেই, তো সেই জন্য ও দেখবে বা কিসে, তো সেই জন্য ওই ল্যাপটপে এখন দেখা শুরু করে দিয়েছে। তার জন্য ওই পুজো থেকে বিছানার ওপরেই বেশিরভাগ টাইমগুলো ল্যাপটপটা থাকছে। তাছাড়া যখন বাবানের বাবা কাজ করতো তখন বিছানায় নিয়ে বা টেবিলে বসে কাজ করতো তখন গুছিয়ে রাখতাম। তো এখন তো আর সেরকম হচ্ছে না, বাবান দেখছে, তো সেই জন্য সবসময় হচ্ছে ওই বিছানার ওপরেই রেখে দিচ্ছি, যাতে ওর সুবিধা হয়, আবার ফেলে দিতে পারে টেবিল থেকে নিয়ে আসার জন্য। তো সবসময় আমাকে বলেও না চালিয়ে দিতে, যেহেতু নিজে নিজে চালাতে পারে, এখন শিখেছে, নিজে বের করে চালিয়ে দেখছে আর কি। তো আমাকে এখন তো ডাকে না, তো সেই ভয়ের জন্য আর কি, যে যদি ফেলে দেয়, তার জন্য বিছানায় রেখে দিচ্ছি, যাতে ওর সুবিধা মতো চালিয়ে দেখে। আর হচ্ছে খেলার তো সাথী সেরকম নেই, এখানে বাড়িতেই থাকছে সারাটা দিন, তো একটু সময়টা ওরও পার হয় না, ওরও তো ইচ্ছা হয়, তো ভাবি কি দেখুক একটু, সব সময় দেখতে দিই না, মাঝে মধ্যে একটু দেখতে দিই। তারপরে হচ্ছে আবার তো পড়তে বসে আর কি, মানে যখন ও ফাঁকা টাইম পায়, যে দেখছে যে আমরা কিছু বলছি না ওকে, তখনই কি করে বলো তো, তখনই চালিয়ে দেখা শুরু করে দেয়। তো যখন আবার একটু বকাবকি দেয় তখন আবার চলে আসে বন্ধ করে দিয়ে। আবার যখন দেখে যে কিছু বলছি না, আমরা অন্য কাজে ব্যস্ত আছি, ও কী করবে বলো তো, ঘরে গিয়ে ঠিক চুপ করে যায়, মানে গিয়ে চালিয়ে নেবে আর কি, জানে যে এখন কিছু বলবে না, আমরা এদিকে কাজে ব্যস্ত আছি। তো এই জন্য হচ্ছে ও একটু বুঝে গেছে আর কি কখন আমাকে চালাতে হবে। এই সকাল টাইমে তো কাজে ব্যস্ত থাকি আমি, আর বাবানের বাবা উঠে একটু ও একটু ফ্রেশ হয় আর কি, তো ওই করতে করতে একটু সময় লাগে ওকে পড়তে বসানোর জন্য। ও কী করবে, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করে হাত মুখটা ধুয়ে সোজা গিয়ে বসে পড়বে ল্যাপটপ চালিয়ে, জানো তো এরকমই করছে কিছুদিন ধরে, এরকমই করছে আর কি। তো এই যে এদিকে বাইরের সব কাজ সেরে নিয়েছি, আসলে এই ঘরটাতে হচ্ছে পরিষ্কার করা হয়নি, পরেই আসলাম আমি, ভাবলাম বাইরের ওদিকে কাজগুলো সারি, সেরে তারপরে ঘরটাতে আসবো, তো সেই জন্য আসা হয়নি। তো ওইদিকে তো সবাই উঠে পড়েছিল, তো ভাবছিলাম এই ঘর থেকে শুরু করব, তো এই ঘর আর কাজটা ধরিনি, ভাবলাম এই ঘরে পরে করব, যদি হচ্ছে বাইরের সব কাজটা কমপ্লিট করার পর যদি সময় পাই তাহলে করব। আসলে বাড়িতে রান্নাও থাকে, খাওয়া দাওয়া থাকে, তো সেই জন্য ভাবলাম কি যেটা হয়তো রান্নাবাড়ি করার পরে হচ্ছে করব। তো তার মধ্যে আমার খেয়ালই ছিল না যে আজকে তো রবিবার ছুটির দিন, যে অনেকটা সময় আছে, আমার একদম মানে খেয়াল ছিল না যে রবিবার আজকে। তো ভেবেছিলাম স্কুলের দিন, আজকেও তো স্কুলে যাবে, সকাল সকাল উঠে এইদিকে আবার ঘর পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যায়, তো এইদিকে তার জন্য ভাবছিলাম কি যে আগে রান্নাবাড়িটা করে ওদের স্কুলে চলে যাবে, তারপরে ঘরটা পরিষ্কার করব। তারপরে হঠাৎ মনে হলো কি যে আজকে তো হচ্ছে রবিবার, যেহেতু অনেকটা সময় হাতে আছে, একটু দেরি করে রান্না করলেও অসুবিধা নেই,
তো তার জন্য আবার কি করলাম বলো তো, চলে আসলাম সকালবেলা। কিন্তু বাসি ঘরটা একবার ঝাড় দেওয়া হয়েছিল, এটা ঝাড় দিয়েছিলাম। তারপরে বিছানাটা গোছানো হয়নি, যে পরিষ্কার করব দেখে। তো ভাবলাম কি তাহলে যেহেতু হচ্ছে ছুটির দিন আছে আজকে, তো সকালবেলায় কাজগুলো সেরে নিই, পরে আবার সেই রান্নাবাড়ি করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য পরে আবার ইচ্ছাও নাও হতে পারে। তো ভেবেছি যখন পরিষ্কার করব তো করেই ফেলি। তো সেই জন্য হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে যে ঘরটা পরিষ্কার করতে, মানে ঘরের যেটুকু জিনিস আছে ফার্নিচারগুলো সেরকম তো নেই, তো যে কটাই মানে জিনিস আছে আর কি ওটাই একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। জানলাগুলো তো পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে যে খাটটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে যে আলমারিটা মুছে নিই। তো এগুলো তো ভালোই ধুলো পড়ে, তো আজকে সেলফটা আর পরিষ্কার করবো না, যেহেতু ওটা না এই কালকেই পরিষ্কার করেছিলাম, তো সেই জন্য আজকে আর পরিষ্কার করবো না ওটা। তো ভাবলাম বাকিগুলো জিনিসগুলো যা যা আছে সেটাই পরিষ্কার করি। তো এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যে বালিশগুলো ঠিক করলাম, করে এখন এই যে মশারিটা আছে আর কাঁথাগুলো এখন একটু ঠান্ডা পড়েছে না, লাগছে আর কি। তো ভাবছি কি যে কম্বলগুলো বের করতে হবে। এখন কাঁথা তো মনে হচ্ছে না, রাত্রেবেলা একটু ঠান্ডাটা বেশি পড়েছে, আর কম্বলটা একটু বেশি মোটা হয় কাঁথার তুলনায়, কাঁথাগুলো তো একটু বেশি পাতলা হয় আর কি। তো ঠান্ডাটা ঠিক হচ্ছে, মানে একটু বেশি পড়ছে, এখন যত দিন যাচ্ছে তত তো ঠান্ডাটা বাড়তেই থাকবে। তো ভাবছি কি কম্বলগুলো বের করবো, রোদে দিতে হবে জানো তো। বাবানের পাপা ওই সময় হচ্ছে না, আমি মানে সময় বলতে আমিও বলতে খেয়াল পাচ্ছি না, যে আমাদের হচ্ছে সব কি বলো তো, ওই শীতের জামা কাপড় সব আছে না, সব বস্তাতে করে বাংকারে ওঠানো আছে। তো সেই বস্তাগুলো হচ্ছে বের করতে হবে, শীতের যত জিনিসগুলো আছে সব বের করে না রোদে দিতে হবে। তো দেখি আজকে তো আর হলো না, আজকে মানে কি বলবো, মানে ভাবছিলাম যে বের করতে বলবো, তো ওই ছুটির দিন ছিল, কিন্তু আমার না একদমই খেয়াল থাকে না, পরে মনে হয় যখন সময় থাকে না তখন মনে হয় যে বের করলে ভালো হতো। দেখি কালকে সকালবেলা বলবো, সকালে নয় আজকে দেখি বিকেলবেলা যদি পারি মানে বলবো, যদি শোনে, নইলে সকালবেলা বলবো যে বের করে দিতে বস্তাগুলো। আর এখন ভালো রোদ্দুর উঠছে, এখন যদি একটু জামা কাপড়গুলো রোদে দেওয়া যায় না তো বেশ ভালো হয়, নইলে অতদিন ধরে বস্তাতে থাকে না, কেমন একটা গন্ধও হয়ে যায় জামাগুলো। কেচে ধুয়ে তো সব রাখি, ন্যাপথলিন দিয়েও রাখি, তারপরও না একটা থেকে থেকে একটা কেমন একটা গন্ধ হয়। তো ভাবছিলাম কি যে বাবার পাপাকে বলে পারবো জিনিসগুলো বস্তাগুলো তারপরে হচ্ছে রোদে দেবো। তো এইদিকে অনেকগুলো জামা কাপড়ও জমে আছে, যেগুলো গোছানো হয়নি, তো সেগুলো নিয়ে আসলাম। ভাবলাম এখন যদি না গোছাই তো পরে আবার সেই ইচ্ছা হবে না গোছানোর। তো সেই জন্য সব জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এখন গোছা। তো এখন হচ্ছে ভালোই কিছুদিন ধরে জামা কাপড় তো অনেকগুলো করে কাচা হচ্ছে, কারণ তোমরা রোজ দিন ব্লগেই দেখতে পাচ্ছ কয়েকটা করে জামা কাপড় রোজ দিনই কাচতে হচ্ছে। এখন বলছে এখন একটু বেশি বেড়েছে, যেহেতু ঠান্ডা পড়েছে না, একটু মোটা মোটা বা বাবানো একটু জামা পড়ছে বেশি করে আর কি, তো সেগুলো জামা কাপড় থাকছে, তো এটা ওটা করে না অনেকগুলো করে হয়ে যাচ্ছে এখন। আর এই ঠান্ডার সময় তো কাছাকাছি একটু বেশি করতে হয়, যেহেতু ঠান্ডার মধ্যে আমরা পরেও মানে অনেকগুলো জামাও পরতে হয়, এই সোয়েটার পরতে হয়, একটু মোটা জামা পাতলা বলো যাই বলো ফুল হাতা কিছু না কিছু পরতেই হচ্ছে, তো সেই জন্য একটু জামা কাপড়টাও বেশি হয়ে যায় আর কি। তো এই যে গুছিয়ে মানে ভাঁজ করে নিলাম, তো সেগুলো নিয়ে নিন না কী করবো বলো, তখন আলনাটা ভালো করে একটু গুছিয়ে নেব। আর বাবানের ছোটো ছোটো জামা প্যান্টগুলো তো সব এই আলনার নিচের দিকটা রাখি, তো সেগুলো একটা একটা করে গুছিয়ে রাখছি। প্রথমে তো ভাঁজ করে নিলাম যাতে সুবিধা হয়, গোছাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ভাঁজ করে নিয়েছি সব কটাতে, এখন রেখে নিচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগে এবার গুছিয়ে রাখতে। দেখো এখন কত সুন্দর লাগছে না বলো। তো সেই জন্য সব জামা কাপড়গুলো না সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর ছোটো ছোটো জামা কাপড় না ভাঁজ করতেও বেশ ভালো লাগে, আর গোছাতেও না বেশ সুন্দর লাগে আর কি, আর সাজিয়ে রাখলে তো আরও বেশি সুন্দর লাগে তখন। তো এই সব জামা কাপড়গুলো হচ্ছে রাখার পর তো এখন ঘরটা যেহেতু একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করলাম, তো একটু তো আবার সেই নোংরা হয় আর কি, তো সেই জন্য ভাবলাম যে আরেকবার করে ঝাড় দিয়ে দিই। তো এই যে সারাদিন ঝাড় দিয়ে এতবার করে ঝাড় দিয়ে তবু না ঘর থেকে এত নোংরা বের হয়, মনে হয় যেন এক সপ্তাহ পর ঝাড় দিচ্ছি, মনেই হচ্ছে না রোজ দিন ঝাড় দিই, বা দিনে কতবার যে ঝাড় দিই আমি। 3বার তো আমার ঝাড় দেওয়া পরেই, সকালবেলা, তারপরে যে দুপুর টাইমটা একবার দিই, আবার সন্ধ্যার টাইমটা দিই, তারপরেও না সন্ধ্যা বলতে সন্ধ্যার আগে আগে বিকেলবেলা, তো সেই টাইমটা ঝাড় দিই। দিনে 3বার করে ঝাড় দেওয়া হয়ে যায়, তারপরও যখনই ঝাড় দিই তখনই এত নোংরা বের হয়, মনে হচ্ছে যেন দেখো সকালবেলা কিন্তু একবার ঝাড় দিলাম, মানে তখন খাটের নিচটা পরিষ্কার করা হয়নি, রোজ দিন পরিষ্কার করি, তো আজকে আর খাটের নিচটা পরিষ্কার করিনি, সামনে সামনে ঝাড় দিয়েছিলাম। তো এখন যখন আবার খাটের নিচটা পরিষ্কার করলাম, তো দেখো কত পরিমাণে নোংরা বেরোচ্ছে, মনে হচ্ছে যেন কত দিন হলো আমি ঘর ঝাড় দিই না। তো চলে আসলাম রান্না করতে, আজকে একদম মানে সাধারণ রান্না করব, কোনো কিছু ঝামেলা নেই, আজকে একদম ইচ্ছা করছে না, বললাম না সকালবেলা যে মাথাটা ব্যথা করছিল, তারপর এদিকে এই যে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে না হঠাৎ করে আবার মাথা ব্যথাটা এত পরিমাণে বেড়েছে, ওষুধ খেলাম মাথা ব্যথা, ওষুধ খাওয়ার পর তো ওই বাজারে যেতে চেয়েছিল আর কি,
তো ওই আর বাজারে যেতে পারলো না আর কি। তো কারণ হচ্ছে আবার এর মধ্যে ওর আবার একটা মিটিং আছে, তো সেই জন্য আমি বললাম কি যে তোমাকে আর বাজারে যেতে হবে না, ঘরে যে আর সবজিও ছিল না যে আমি কিছু করব। তারপরে হচ্ছে আজকে আবার রবিবার দিন একটু মাছ টাছ না খেলেও ভালো লাগে না। তারপরে ও হচ্ছে ওই বললো আবার বাজারে যেতে পারলো না, কারণ ওর একটা মিটিং আছে, ওখানে আবার মিটিংয়ে যেতে হবে। এখন যদি বাজারে যায়, বাজার থেকে এসে আবার রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে, কারণ ওর বাজার থেকে আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে আর কি। তো সেই জন্য ডাল আর আলু সেদ্ধই করলাম আর কি, সেটা আর একটু অমলেট, ডিম আছে অমলেট করে দেবো। তো ডিমের ঝোল করতে চাইছিলাম, আসলে বাবানের বাবা অতটা ডিমের ঝোল খেতে পছন্দ করে না, ও বলে এর থেকে আমাকে অমলেট করে দাও, ওটাই আমি বেশি ভালো খাবো। তো এই জন্য হচ্ছে বললাম ঠিক আছে। তো ভাতের মধ্যে তো আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর মসুর ডালটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, ডালটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে করলাম, আর কিছুটা পেঁয়াজ ভেজে তুলে রেখেছি, একটু আলু সেদ্ধ দিয়েছি না ওটা তো আজকে তো রবিবার, তারপরে ওর মিটিংটা পড়লো আর কি। তো যেহেতু মিটিংয়ে যেতে হবে, না গেলেও হবে না, আমি ওকে বলছিলাম আজকে ছুটির দিন বাড়িতে থাকো, তো বললো না গেলেও হবে না আর কি, যেতেই হবে আর কি। তো সেই জন্য ওখানে যাবে, তো সেই জন্য যে দেখো অমলেট করে নিলাম দুটো, একটা বাবানের জন্য, একটা বাবানের পাপার জন্য করবো আর কি। বাবানটা হচ্ছে লঙ্কা ছাড়া পেঁয়াজ ছাড়া করলাম, আর বাবানের পাপা ওর পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে পছন্দ করে, তো সেই জন্য আর কি। তো এইদিকে দেখো একটু ঘি দিয়ে দিলাম, আর বাবানের ভাতটা মেখে দিই, কারণ হচ্ছে মেখে খেতে পারে না, তো সেই জন্য ভাতটা হচ্ছে আমরা বেড়ে তিনজনে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে হচ্ছে বাবানের পাপা বেরিয়ে গেল আর কি। তো ওর আবার দেরি হয়ে যাচ্ছিলো, ও বেরিয়ে গেল। বাবান তো বাড়িতে আছে, আজকে রবিবার ছুটি বাবানের স্কুল। তো বাবানের বাবা তো মিটিংয়ে চলে গেল, তো সেই জন্য আর সেরকম রান্নাবাড়ি আজকে আর কিছু করলাম না, কারণ ওই যে বললাম না বাজারে যেতে তো অনেকটা দেরি হয়ে যেত, তার মধ্যে হচ্ছে এদিকে সকালবেলা কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, আর রান্না করারও অনেকটা সময় ছিল না আর কি। মানে এখন তো রান্না করার সময় আছে, কিন্তু ঘরে ওই সবজি নেই, বাজার নেই, কী বা রান্না করবো। তো সেই জন্য ওটা দিয়ে আজকে মানে সকালে আর দুপুরটা চলে যাবে, রাত্রেবেলা দেখি অন্য কিছু তখন করে নেবো কিছু একটা। তো এইদিকে হচ্ছে রান্নাবাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা, কারণ রান্না করার পরেও না রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, কাজটা থেকে যায়, তার মধ্যে আবার একটু মাথাটা ব্যথা করছিল আজকে, তো সেই জন্য শরীরটা একটু খারাপ আছে। তার মধ্যে এই কাজগুলো না করলে না ভালো লাগে না আর কি, যখন এই নোংরা দেখি না, নোংরা বলতে গোছানো না থাকলে না, রান্নাঘরটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। তার মধ্যে দেখি সেলফটা আবার না একটু তেল চিটচিটে হয়ে গেছে, তো ভাবলাম এখন যদি পরিষ্কার না করি না আবার সেই ভালো লাগছিল না আর কি, ন্যাকড়া দিয়ে মুছলেও না একটু তেল তেলে ভাবটা থাকছিল। তো সেই জন্য ভাবলাম একটু সাবান দিয়ে মুছিয়ে নিই, যদি এত কিছু করলাম আর এইটুকু না করলে না তখন আর ভালো লাগছিল না। তো সেই জন্য তবু এই অসুস্থ শরীরটা মানে কী বলবো, একটু মাথা ব্যথাটা করছে, খুব করছে না, কিন্তু ওষুধ খাওয়ার পরে অনেকটাই কমেছিল আর কি। তো এই রান্না করার আগে ওষুধটা খেয়েছিলাম, তো এতক্ষণ অনেকটা কমে গেছিলো আর কি, তো সেই জন্য কাজগুলো করতে পারছিলাম। তো এইটা না আমার একটু তেল তেলে হয় আসলে, ওই সবসময় আমি ন্যাকড়া দিয়ে মুছি, তো ন্যাকড়াটা অনেক সময় আমি সবসময় তো ন্যাকড়াটা সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে রাখি, তারপর ওই হাঁড়ি ধরার সময় গ্যাসটা মোছার সময় একটু তেল তেলে হয়, তো ওটা মোছার জন্য আবার তেল তেলে ভাবটা হয়ে যায়। তার মধ্যে আবার তরকারিগুলো রাখি, অনেক সময় একটু পড়ে যায় নিচে আর কি, মানে যখন ওই যে বাড়তে যায় ভাত টাতগুলো, তখন একটু মুছে নিই ন্যাকড়া দিয়ে, তো সেই জন্য একটু তেল তেলে ভাবটা থাকে, তো সেই জন্য একটু ভালো করে সাবানটা দিয়ে করলাম না, এখন আর তেল তেলে ভাবটা নেই। তারপরে যে স্নান করে নিয়েছে সকালবেলা, বাবার বাবা না বেরোনোর আগে হচ্ছে পুজো দিয়েই বেরিয়েছিল, তো সেই জন্য আমাকে আর পুজো দিতে হলো না আর কি। তো এখন কিছুটা কাপড় কেচেছি, সেটাই মেলে দিচ্ছি। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, এপি ডেইলি ব্লগ, সোমা দেবনাথ ব্লগার, সাবিনা, রাস্মিতা শাহ, জায়রা কিচেন, দোলন সিম্পল হাউস ওয়াইফ, পৌলমি হালদার। তো যারা যারা কমেন্ট করেছে সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো যাই হোক দেখো, এদিকে হচ্ছে আমি কিছুটা জামাকাপড় মেলে দিচ্ছি। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।